হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকের এই ভিডিও লেসনে আমরা WBHA টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের মডেল কোশ্চেন সেট 11 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 10টা মডেল কোশ্চেন সেট আলোচনা করেছি একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে। আশা করি ভিডিওগুলো তোমরা দেখছো। আর এই ভিডিও লেসনে আমরা 11 নম্বর মডেল সেটের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করব। ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে বিভাগ কতে প্রথম প্রশ্ন কি রয়েছে, লজ্জাবতী পাতার পত্রগুলি স্পর্শ করলে কি হয়, নুয়ে পড়ে। এটি কি ধরনের চলন? সঠিক উত্তর কি হবে? দেখো, সিসমোন্যাস্টিক চলন, অপশান গ হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, রাগ, ভয়, আনন্দ প্রভৃতি উত্তেজনাকালে কোন হরমোনের ক্ষরণ বেড়ে যায়? সঠিক উত্তর কি হবে না, অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বেড়ে যায়। আর এই অ্যাড্রিনালিন হরমোন কি করে না, এই ধরনের সিচুয়েশানটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, এই জন্য একে বলা হয় আপদকালীন হরমোন। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশটি? সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় সেটি কোনটি? সঠিক উত্তর কি হবে না, রেণু মাতৃকোষ। অর্থাৎ আগেই বলেছিলাম আমি ভিডিও লেসনগুলোতে যে জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, দেহ মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে যেহেতু রেণু মাতৃকোষটি হচ্ছে জনন মাতৃকোষ, তাহলে এটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়? নিষেকের আগে নির্ণীত নিউক্লিয়াসটি কিন্তু ডিপ্লয়েড হয়, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। আচ্ছা, নিচে দেখো 6 নম্বর প্রশ্ন কি রয়েছে না, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? দেখো, প্রথম হচ্ছে পাথরকুচি অঙ্গজনন করে, এটা কিন্তু সঠিক। তারপরে তার মানে এটা হবে না। মটর ফুল স্বপরাগী, এটাও সঠিক, এটাও হবে না। বুদ্ধির বিকাশ বয়ঃসন্ধিকালে ঘটে, এটাও সঠিক, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কী হবে না, প্যারামিসিয়াম বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, এটা কিন্তু সঠিক নয়। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? হিমোফিলিয়া ওয়াই ক্রোমোজোম, এটা হবে না, কারণ হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বিশিষ্ট রোগ। নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া ওয়াই ক্রোমোজোম, এটাও হবে না, কারণ থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ, তাহলে এটা হবে না। এরপরে হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, অর্থাৎ এটাও কিন্তু এক প্রকার থ্যালাসেমিয়া, এটাও অটোজোম বাহিত রোগ, এটাও হবে না। তাহলে বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে এটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশান ঘ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কোনো জীবের বিশুদ্ধতা নির্ণয় করা যায় কোন ধরনের ক্রসের মাধ্যমে? সঠিক উত্তর হবে টেস্ট ক্রসের মাধ্যমে। এই টেস্ট ক্রস কি না, প্রথম অপত্যজনুতে যে সংকর জীবটি উৎপন্ন হয় তার সঙ্গে জনিত্রীজনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ক্রস করাকে বলা হয় কি না, টেস্ট ক্রস। এই টেস্ট ক্রসের মাধ্যমে জীবের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। নেক্সট নাম্বার 9, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে ওই দম্পতির সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কেমন? তো সঠিক উত্তর কী হবে, 0%। তো কীভাবে নির্ণয় করবে? পিতা কি বলেছে না, পিতা হচ্ছে বর্ণান্ধ, অর্থাৎ এর জিনোটাইপটাই হবে এক্স সি ওয়াই, এবং মাতা স্বাভাবিক, এর জিনোটাইপ হবে এক্স সি প্লাস এক্স সি প্লাস। তাহলে এখান থেকে এক প্রকার গ্যামেট উৎপন্ন হবে, সেটা হচ্ছে এক্স সি প্লাস, এবং পিতার কাছ থেকে 2 রকমের গ্যামেট উৎপন্ন হতে পারে, এক্স সি এবং ওয়াই। তো এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে কি হবে না, এক্স সি প্লাস এবং এক্স সি এবং এক্স সি প্লাস ওয়াই, এই 2 প্রকার অপত্য উৎপন্ন হতে পারে। তাহলে উভয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যে অপত্য উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে, এক্স সি প্লাস এবং এক্স সি রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যে সন্তান জন্ম হবে সেটি কি হবে না, স্বাভাবিক বাহক হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে সন্তানটা জন্ম হবে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সন্তান, পুত্র সন্তান জন্ম হবে। তার মানে কোনো সন্তানের ক্ষেত্রেই কিন্তু বর্ণান্ধতা হচ্ছে না, তার মানে সঠিক উত্তর হবে 0%। 10 নম্বর প্রশ্ন, একটি রোটেটর পেশির উদাহরণ কি হবে? সঠিক উত্তর হবে পাইরিফর্মিস। পাইরিফর্মিস হচ্ছে একটি রোটেটর পেশির উদাহরণ। 11 নম্বর প্রশ্ন, সবথেকে দীর্ঘ করোটি স্নায়ু কোনটি? সঠিক উত্তর হবে অপশান খ, ভেগাস, অর্থাৎ দশম করোটি স্নায়ু, 10th করোটি স্নায়ু, ভেগাস স্নায়ু হচ্ছে সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু। 12 নম্বর প্রশ্ন, মানুষের মুখ্য বৃদ্ধিকাল কোনটি? সঠিক উত্তর হবে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল হচ্ছে মানুষের মুখ্য বৃদ্ধিকাল। 13 নম্বর প্রশ্ন, শাখা কলম দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ? সঠিক উত্তর হবে আম। তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটি কি করে, শাখা কলমের দ্বারা বংশবিস্তার করে।
নম্বর প্রশ্ন, মটর উদ্ভিদের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো ফুলের কক্ষে অবস্থান, এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, এটা হবে না। গোলাকৃতি বীজ, এটাও প্রকট বৈশিষ্ট্য, এটাও হবে না। সবুজ বীজপত্র, এটাও প্রকট বৈশিষ্ট্য, এটাও হবে না। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা হবে? বেগুনি ফুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, রক্তক্ষরণজনিত জেনেটিক রোগ কোনটি? সঠিক উত্তর হবে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে রক্তক্ষরণজনিত জেনেটিক রোগ। নেক্সট বিভাগ খ। বিভাগ খতে প্রথম প্রশ্ন কি রয়েছে? শূন্যস্থান পূরণ 2.1। এখানে রয়েছে তারারন্ধ্রকে যথাক্রমে ছোট ও বড় করে চোখে প্রবিষ্ট আলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করে কোন অংশ? সঠিক উত্তর কি হবে? আইরিস। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ড্যাশ গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে। অর্থাৎ উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম বিভাজিত হয় কোষপাত গঠনের মাধ্যমে, কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি হলো ড্যাশ জিন। সঠিক উত্তর হবে হোলান্ড্রিক জিন। হোলান্ড্রিক জিন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সঠিক উত্তর হবে থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন, যাকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ড্যাশ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝামাঝি অবস্থান করে। সঠিক উত্তর কী হবে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ এটা এইরকম মাঝামাঝি, ক্রোমোজোমটা মাঝামাঝি কিন্তু কি সেন্ট্রোমিয়ার অবস্থান করে এবং এটা অনেক সময় ভি আকৃতির দেখতে হয়। আচ্ছা, নেক্সট 6 নম্বর প্রশ্ন, হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে, অর্থাৎ প্রকাশ পায় না। কোন বৈশিষ্ট্যটা? সঠিক উত্তর হবে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে সত্য মিথ্যা রয়েছে। তো প্রথম প্রশ্ন অর্থাৎ 2.7 কি রয়েছে? টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। এটা কিন্তু মিথ্যা হবে, এটা সত্যি হবে না। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু পিটুইটরি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হয়। 2 নম্বর মানে 2.8, ফার্নের লিঙ্গধর উদ্ভিদ ডিপ্লয়েড প্রকৃতি। এটাও মিথ্যা, কারণ ফার্নের লিঙ্গধর উদ্ভিদ হ্যাপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, সংযুক্ত কানের লতি একটি প্রচ্ছন্ন গুণ। এটা সত্য। নেক্সট 2.10, জিব্বেরেলিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, অর্থাৎ পার্থেনোকার্পি ঘটায়। এটা মিথ্যা, কারণ অক্সিন হরমোন কি করে না বীজহীন ফল উৎপন্ন করে। নেক্সট হচ্ছে সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধাকে সাইন্যাপস বলা হয়। এটাও মিথ্যা, কারণ সাইন্যাপসিস বলা হয়, সাইন্যাপস বলা হয় না। সাইন্যাপস হচ্ছে প্রান্ত সন্নিকর্ষ, অর্থাৎ দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। নেক্সট 2.12, মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন রূপে শনাক্ত হয়। এটা সত্য। মেন্ডেল এই জিনকে তিনি ফ্যাক্টর বলে অভিহিত করেছিলেন। এরপরে স্তম্ভ এ এবং স্তম্ভ বি মিলাতে হবে। প্রথমে কি রয়েছে দেখো 2.13, মায়োপিয়া দূর করার জন্য কি ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ সি হবে। মায়োপিয়াতে কি হবে? সি। গৌণ খাঁজ ক্রোমোজোমের গৌণ খাঁজ নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত, অর্থাৎ এটা হবে ই। নেক্সট 2.15, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময়কে কি বলা হয়? না ক্রসিং ওভার বলা হয়, অর্থাৎ এটা হবে বি। নেক্সট ইউরাসিল কোথায় থাকে? আরএনএতে থাকে, অর্থাৎ এটা হবে এ। 16 নম্বর ক্রোমোজোম কি করে? আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী, অর্থাৎ এটা হবে ডি। নেক্সট মুক্ত কানের লতি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এটা হবে জি। তার মানে 2.13 হলো সি, 2.14 ই, 2.15 বি, 2.16 এ, 2.17 ডি এবং 2.18 জি। আচ্ছা, এরপরে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। গঁদ, রজন, তরুক্ষিত এবং উপক্ষার। তো সঠিক উত্তর হবে উপক্ষার। নেক্সট 2.20, চোখের একটি প্রতিসারক মাধ্যমের নাম কি হবে? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার,
ভিট্রিয়াস হিউমার, এগুলো কি হয় না প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। এছাড়াও আরেকটা রয়েছে লেন্স, লেন্স লেন্স এই চারটি অংশ কিন্তু প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। নেক্সট 2.21, নিচের সম্পর্কযুক্ত জোড়া, প্রথমটা যেরকম সম্পর্ক দেওয়া আছে দ্বিতীয়টা কিন্তু সেরকমভাবে নির্ণয় করতে হবে। অযৌন জনন রেণু, অর্থাৎ অযৌন জননের একক হচ্ছে রেণু, যৌন জননের একক কী হবে, গ্যামেট, গ্যামেট। নীল বর্ণান্ধতা কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে নীল বর্ণান্ধতা ট্রাইটেনোপিয়া, ট্রাইটানোপিয়া, ট্রাইটানোপিয়া নামে পরিচিত। আচ্ছা নেক্সট, স্বাধীন বিন্যাসের সূত্র প্রবর্তনে মেন্ডেল কী ধরনের পরীক্ষা করেছিলেন? সঠিক উত্তর হবে দ্বিসংকর জনন, দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন। 2.24, হিমোফিলিয়ার সাপেক্ষে হিমোফিলিয়াযুক্ত মহিলার জিনোটাইপ কী হওয়া উচিত? সঠিক উত্তর হবে এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ। কোন ভাইরাসের জেনেটিক বস্তু আরএনএ, কোন ভাইরাসের জেনেটিক বস্তু আরএনএ? সঠিক উত্তর কি হবে, রাইবো ভাইরাস, রাইবো ভাইরাস। নেক্সট 2.26, অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে সোমাটোটেস্টিন হরমোন খরিত হয়, সোমাটোটেস্টিন, সোমাটোটেস্টিন। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোটেস্টিন। তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেন সেট 11-এর সমস্ত শর্ট কোশ্চেন। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।